লাইফের ফার্স্ট টাইম হাজবেন্ডের অফিস পিকনিক অ্যাটেন্ড করলাম। ঢাকা থেকে মাত্র 1 ঘন্টার ডিস্টেন্সে এত এক্সাইটিং সুন্দর একটা জায়গা ভিজিট করেছি, সে সবকিছু তো বলবোই। এছাড়াও সকাল থেকে রাত পর্যন্ত আউটডোরে এত গরমের মধ্যে জারিশকে নিয়ে পিকনিকের এক্সপিরিয়েন্স কেমন ছিল সে সবকিছু শেয়ার করবো আজকের ভিডিওতে। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি রেডি সেডি হয়ে নিলেও আমাদের প্রিন্স ঘন্টাখানিক চাচাদের ওয়েট করিয়ে 11টার দিকে ঘুম থেকে উঠে শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে এসেছে। গাড়িতে উঠেই উনার মুড তেমন একটা ভালো ছিল না, অ্যাডজাস্ট করতে একটু সময় লাগে। গাড়ির সামনে 3 চাচা ওয়েট করলেও সে পিছনে আমার কোলে ভাব ধরে বসেছিল। তবে কিছুক্ষণের মধ্যেই আবারও অ্যাডজাস্ট করে সবার সাথে হাসি খেলা শুরু করে দেয়। আজ যেহেতু অফিস পিকনিক মানে ডে লং প্ল্যানিং, বাসা থেকে বের হওয়ার সময় বেবিকে রেডি করো, কাপড় চোপড় গুছাও, সবকিছুর জন্য এত তাড়াহুড়া ছিলাম যে প্রপারলি আমি ঠিকমতো অর্নামেন্টসটাও ক্যারি করতে পারিনি। এনিওয়ে আমাদের সাথে ইশিকও যাচ্ছে, আমাদের আজকের ব্লগে তোমরা ইশিককেও দেখতে পাবা। বাসা থেকে ব্রেকফাস্ট করে বের হলেও পিকনিক বলে কথা একটা সুন্দর প্যাকেট পেয়ে গেলাম ব্রেকফাস্টের, যার কোনোটা অ্যাকচুয়ালি আমরা খাইনি। নিজে খাই বা না খাই, বাচ্চার সাথে থাকলে বাচ্চার খাওয়া নিয়ে একটা যুদ্ধ চলতেই থাকে। পুরাটা জার্নি টাইমে জারিশকে খাওয়ানোর ব্যর্থ চেষ্টা করতে করতে অলরেডি আমরা পৌঁছে যাই। এরপর কি হয়েছিল সেটা বলছি, তার আগে চলো একটু স্কিন কেয়ার করে নেই। ধুলাবালি রোদ বৃষ্টি যাই হোক না কেন, স্কিনকে যদি প্রপারলি কেয়ার করো তাহলে স্কিন সব সময় তোমার কথা শুনবে। মানে ইরিটেশন, অ্যালার্জি, অ্যাকনি, পিম্পল কোনো কিছুই প্রবলেম ফেস করতে হবে না। তোমরা তো সবাই জানো আমি রেগুলার ব্যবহার করছি ফেনি ব্র্যান্ডের চেরি ব্লসম এই স্টুডেন্ট কম্বোটা, যেটা আমি নিয়েছি হোয়াইট রোজ ফেসবুক পেজ থেকে। যে কম্বোতে রয়েছে ক্লিনজার, ক্রিম, আই ক্রিম, সিরাম। হোয়াইট রোজ পেজের এই কম্বোটা সব টাইপ স্কিনের জন্য সুইটেবল, ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে। সব থেকে বড় কথা স্টুডেন্ট বাজেটে এরকম একটা কম্বো অ্যাকচুয়ালি দরকার, যেটা স্টুডেন্ট আপু ভাইয়েরা রেগুলার ইউজ করছে। আর হোয়াইট রোজ পেজে এবং গ্রুপে অনেক অনেক পজিটিভ রিভিউ আছে, তোমরা চেক করে নিতে পারো। ক্লিনজারটা ইউজ করার পর আমি এই ক্রিমটা ইউজ করি, যেটার কারণে ফেসটা এত হেলদি লাগে। এছাড়াও আছে সিরাম এবং আই ক্রিম, যেগুলো আমি রাতে ঘুমানোর আগে বেসিক্যালি ব্যবহার করে থাকি। হোয়াইট রোজ পেজটা আমি ক্যাপশনে মেনশন করে দিয়েছি, তোমরা চেক করে নাও। আজকে আমরা পিকনিকে আসছি ড্রিম হলিডে পার্কে। ঢাকা রামপুরা থেকে এই জায়গায় আসতে আমাদের সময় লেগেছে 1 ঘন্টা। যেহেতু এটি অফিস পিকনিক, তাই জারিশের পাপা সকাল সকাল তার কলিগদের সাথে করে বাসে রওনা হয়ে চলে আসছিল। আর আমি যেহেতু বাবুকে নিয়ে মুভ করছি, একটু লেট করে জারিশের চাচুদের সাথে চলে আসলাম। আজকের এই পিকনিকটা অ্যারেঞ্জ করেছে শাহ সিমেন্ট, যেটাকে ওনারা প্রতি বছরই এই ধরনের একটা পিকনিক অ্যারেঞ্জ করে থাকে। অ্যান্ড দিস ইজ ফর দ্য ভেরি ফার্স্ট টাইম যেখানে আমি জাফরির অফিসিয়াল কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করছি। শাহ সিমেন্ট না অনেক প্রোগ্রাম আর অনেক অ্যাক্টিভিটিস রাখে কিছুদিন পর পরই। এনিওয়ে জারিশ যেহেতু অনেক ছোট আর ওকে নিয়ে ফার্স্ট টাইম আমরা এরকম আউটডোরে মুভ করছি সারাদিনের জন্য, তাই ফার্স্টে তো অনেক বেশি প্যানিক খাচ্ছিলাম। কিন্তু যাওয়ার পর ওর চাচু পাপারা ওর এত টেক কেয়ার করেছে, লাইক জারিশকে আমার রাখতেই হয়নি, পুরোটা টাইম ওর চাচু পাপারাই ওকে রেখেছে। জারিশের কষ্ট হচ্ছে কিনা ক্যাপ পরালো, সানগ্লাস পরালো, বাতাস করলো, মাশাআল্লাহ ওর চাচারাই ওকে এত পরিমাণে আগলিয়ে রেখেছে যে আমার আর কোনো টেনশনই করতে হয়নি। আর জারিশও এত বেশি এনজয় করেছে ওর পাপার অফিস পিকনিকে এসে। এরপর ঘুরতে ঘুরতে দেখলাম শুধু জারিশ না, এর থেকেও ছোট ছোট অনেকগুলো বাবু আসছে এই পিকনিকে। আজকে আমি ফুললি একদম মজা করার ইন্টেনশনে আসছি। প্রথমে ড্রিম হলিডে পার্কটা ঘুরে ঘুরে আমরা দেখছিলাম। আসলে ড্রিম হলিডে পার্কের নাম এর আগে অনেক শুনেছি, কিন্তু কখনো এরকম ফিজিক্যালি আসা হয়নি। আজকাল আমরা যে কোনো কিছু একটা প্ল্যান করার আগে ফার্স্টেই মাথায় আসে কোনো রিসোর্টে যাব। যেহেতু বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে মুভ করি, সো আমরা একটু আরাম আয়েসে চলাফেরা করার মতো জায়গাগুলোই সিলেক্ট করে থাকি। অফিসিয়াল ট্যুর বা পিকনিক না হলে কখনো এই জায়গায় আসাই হতো না। তবে ছোটবেলায় যখন আমরা ফ্যামিলি প্রোগ্রাম করতাম বা এরকম পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করতাম, তখন ফ্যান্টাসি কিংডম, নন্দন এইসবে যেতাম। এত বছর পর এরকম কোনো পার্কে এসে আমার ভীষণ ভালো লেগেছে। ঘুরতে ঘুরতে অনেক আপুদের সাথেও দেখা হয়েছে, ভালো লাগে যখন আপনাদের কারোর সাথে আমার দেখা হয়ে যায়। এরপর ভাবলাম যে ওকে ফাইন, চলো এখন রাইডে চড়া যাক। তবে যেহেতু ফ্রাইডে ছিল আর এত পরিমাণের রাশ, আর যেখানেই যাচ্ছিলাম এত বেশি লাইন ছিল যে আমরা ধৈর্য ধরে ওই রাইড না চড়ে নেক্সট রাইডে মুভ করছিলাম। সর্বপ্রথম আমরা চলে আসি ভূতের বাড়িতে, যেখানে ভূতগুলো এত বেশি এন্টারটেন করেছে আমাদেরকে। তবে এর থেকে বেশি এন্টারটেন করেছে জাফরি আর ইশিক। এক একটা ভূত আসার সাথে সাথে ওরা এত জোরে চিৎকার দিয়েছে যে ভূতই ভয় পেয়ে গেল। মজার ব্যাপার হচ্ছে এই ভূতের বাড়িতে জারিশকে আমরা নিয়েই ঢুকেছিলাম, আর আমার ছেলে কান্নাও করেনি এইসব দেখে, তাহলে বুঝেন কি ভূতগুলো আসছে। এনিওয়ে এরপর আমরা চলে যাই লাঞ্চ করতে, কারণ আমরা এসেছি একটু লেট করে আর তখন লাঞ্চ আওয়ার হয়ে গেল। তাই লেট না করে ভাবলাম যে লাঞ্চ করি, রেস্ট নাই, দেন হচ্ছে বাকি রাইডগুলো চড়া যাক। আর লাঞ্চে মেনু হিসাবে ছিল হচ্ছে
কাচ্চি কাচ্চি ভাই, হ্যাঁ কাচ্চি ভাইয়ের কাচ্চি, তার সাথে রোস্ট, মিষ্টি, ড্রিঙ্ক, সালাদ, এগুলোই আর কি। খাওয়া শেষ করে আমরা চলে আসি এখানে একটা রেস্ট রুমে। ছোট বেবিকে নিয়ে যেহেতু গিয়েছিলাম, জারিশকে ফিডিং করানো, চেঞ্জ করানো, ঘুম পাড়ানোর জন্য এই রুমটা অনেক সাপোর্ট করেছে। জারিশকে ঘুম পাড়িয়ে ওর চাচুদের কাছে রেখে আমি চলে আসি এখানে আরো কিছু রাইড এক্সপ্লোর করার জন্য। আর এইটা ছিল খুবই এক্সাইটিং। আজকে যে কি পরিমাণের বডি পেইন করবে বাবা, কেমন দিলাম এই টাইপের রাইডগুলোতে সবসময় জাফরি আর আমার মধ্যে একটা ফাইট হয়, আর এই জিনিসটা আমরা অনেক বেশি এনজয় করি। এনিওয়ে, এরপর চলে গেলাম একটা, এটাকে কি বলে মনে পড়ছে না ঠিক, সুইং টাইপ কোনো একটা রাইড, বাট এটা এত স্লো মোশনে চলছিল। আজকে আমার প্রতিটা রাইডের পার্টনার ছিল ইশিক। এসে এখানে একটা গ্রুপের সাথে দেখা। কে তুমি? মুখ খুলো। ও মাই গড, এখন ভয় পাইলাম বেশি। ইশিককে ওর ভাই একটা মাস্ক কিনে দিছে, এটা পরে পুরোটা টাইম ঘুরছে। এরপর আমরা গিয়েছিলাম ওয়াটার ওয়ার্ল্ডে, বাট এই জায়গাটার পরিবেশটা আমাদের কাছে একদমই ভালো লাগেনি। কিছুক্ষণ দেখে হেঁটে দেন আমরা মুভ করে বের হয়ে গেলাম। অফিস পিকনিকে আসছি আর একটা ফ্যামিলি ফটো তুলবো না, সেটা কি হয়? কিছু পিকচার্স তুলে নিলাম, আর আমার ব্লগের জন্য তো ভিডিও করছিলামই। এছাড়া এইবার জাফরিকে ছবি ভিডিও করার জন্য আমি একদমই ডিস্টার্ব করিনি। আর এখন আমরা চলবো এই রাইডটা। সরি, আমার না একটা রাইডের নামও মনে নাই, তবে এইটা খুবই ফান ছিল। দেখতে খুবই নর্মাল মনে হলো। এটা না এত ভয় লাগতেছিল চড়ার সময়। প্রথমত মুভ করে, তাও আবার রাউন্ড রাউন্ড করে ঘুরে, মানে খুবই ভয়ানক ছিল। আর সব থেকে ফালতু রাইড ছিল এই হেলিকপ্টার। আর সব থেকে রিল্যাক্সিং রাইড ছিল এইটা। এটাও একটা রিল্যাক্সিং সুইং, যেটা এতটাই রিল্যাক্সিং ছিল আর এতটাই নর্মাল ছিল যে জারিশও এটা চড়ছে। এরপর আমাদের অনেকে সাজেস্ট করলো যে আমরা যেন ড্রিম রিভার কেভটা এক্সপ্লোর করি। রিভার কেভটা একটা আলাদা সাইডে, অনেকটুকু হেঁটে এখানে আসতে হয়, বাট আমরা সবাই হেঁটে হেঁটে এখানে আসছি। অ্যান্ড জানো, এটা একদমই অর্থিত ছিল। এত সুন্দর ক্রিয়েটিভ আইডিয়া। বাংলাদেশের মধ্যে যে এত সুন্দর একটা রিভার কেভ আছে, এখানে না আসলে আমি কখনো বুঝতেই পারতাম না। এইখানে আসার পর মনে হয়েছে যে আজকের পিকনিকটা টোটালি অর্থিত। 4 মিনিটের একটা রিভার কেভ হবে, তবে অনেক বেশি ইন্টারেস্টিং ছিল। আমাদের সবার কাছে এটা খুবই ভালো লেগেছে। আর হ্যাঁ, জারিশও কিন্তু এই রিভার কেভ এনজয় করেছে। যাওয়ার সময় তো অনেক হেঁটে হেঁটে আসা লাগছে, বাট ব্যাক করার সময় আমরা এই পদ্মা সেতু টাইপের একটা রাইডে করে ব্যাক করে ফেলি, একদম শর্টকাট। সব রাইড অ্যান্ড সব কিছু চড়া শেষ, আর এখন আমরা লাস্টলি চলে যাই ড্রিম রিল্যাক্স সেন্টারে। আর সারা দিন ধরে যে এত টায়ার্ডনেস ছিল, সব কিছু একদম রিমুভ হয়ে গেছে একটা 10 মিনিটের রিল্যাক্সমেন্টে। বের হওয়ার সময় দেখতে সুন্দর এই জিনিসটাতেও চড়লাম, বাট এটা একদমই ফালতু একটা রাইড ছিল। কিছুই না, জাস্ট একটা রাউন্ড দিয়ে এনে নামাই দিবে, শেষ। এরপর চলে যাচ্ছি বাসায়। যাওয়ার সময় আমাদের গাড়িতে আমরা নাস্তাটা করলাম, অ্যান্ড সারাটা দিন আমরা অনেক ফান করেছি। আর সব থেকে বেশি ভালো লেগেছে যে আমার জারিশ এই ছোট্ট একটা বয়সে এত সুন্দর একটা পিকনিক এনজয় করেছে, আর ও কোনো ডিস্টার্ব করেনি আল্লাহর রহমতে। অল্প অল্প করে আমরা জারিশকে এইভাবেই ট্যুর ফ্রেন্ডলি করার ট্রাই করছি। আমরা সবাই না এত টায়ার্ড ফিল করছিলাম, ভাবছিলাম একটা চা হলে ভালো হয়। ব্যাক করার সময় 300 ফিটের এই মজাদার মালাই চাটা খাই, অ্যান্ড বাসায় চলে আসি। বাসায় কিন্তু আমরা খালি হাতে আসিনি, শাসিমেন্ট আমাদের জন্য একটা গিফট হ্যাম্পারও রেখেছিল, যেটা এভরি ফ্যামিলিকে একটা করে দেওয়া হয়। এই আপন উপহারে কি কি ছিল দেখো, যেটা দেখে আমি অনেক বেশি হ্যাপি হয়ে যাই। এখন তো আমার সংসার, তাই সাংসারিক জিনিসপত্র, খাবার দাবার এইসব দেখলে অ্যাকচুয়ালি হ্যাপিটা একটু বেশিই হই। এনিওয়ে, থ্যাঙ্কস টু শাসিমেন্ট অ্যান্ড থ্যাঙ্কস টু মাই হাজব্যান্ড। এত সুন্দর একটা পিকনিক করলাম, খুবই ভালো একটা দিন স্পেন্ড করলাম। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।